প্রিয় ভাইয়েরা, আজকে রাজনীতি এমন একটা জিনিস যেখানে কোনো শরীয়ত, দিন, ধর্ম, আল্লাহ রাসূল কোনো কিছুর তোয়াক্কা করা হয় না। রাজনীতিকে মানুষ এখন ব্যবসা বানিয়ে নিয়েছে এবং সেটা করতে পারা নিজের জন্য সৌভাগ্যের বিষয় মনে করে। অথচ যে নেতার পিছনে ছুটতেছে সে নেতা নিজেও জানে না শরীয়তের কথা, জুলুম করতেছে, চাঁদাবাজি করতেছে, লুটতরাজ চালাইতেছে, মানুষের হক নষ্ট করতেছে। তার অনুসরণ করতেছে কিছু মানুষ এবং তাদের অনুসরণ করাটা, তাদের সাথে থাকাটা এই যে নিজেদের জন্য সৌভাগ্যের বিষয় মনে করতেছে, ঠিক কিনা? তো তাদের ব্যাপারে কোরআন হাদিসে একটু কথা শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত নেতা এবং কর্মীদের ব্যাপারে বলতেছেন সূরাত ইব্রাহিমের মধ্যে, আজকে তো তারা তাদের পেছনে ছুটতেছে, দৌড়তেছে, তাদের কথায় উঠতেছে, বসতেছে, হামলা করতেছে, কত কষ্ট সহ্য করতেছে। কিয়ামতের ময়দানে তাদের কি অবস্থা হবে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইব্রাহিমের 21 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াবারাজু লিল্লাহি জামিআ, কিয়ামতের মাঠে সমস্ত মানুষ আল্লাহ তাআলার সামনে দাঁড়াইবে। فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء। তখন কর্মীরা নেতাদেরকে বলবে, নেতা, আমরা তো দুনিয়াতে আপনাদের অনুসারী ছিলাম, আপনাদের কথাই উঠা বসা করতাম, চলতাম, আজকে তো আমরা আযাবের মধ্যে পড়ে গিয়েছি। আজকে কি ফাহাল আনতুম মাগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, আজকে কি পারবেন আমাদেরকে আল্লাহর আযাব থেকে একটু বাঁচাইতে? ক্বালু, তখন নেতারা উত্তরে বলবে, লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত দিতেন তাহলে আমরা তোমাদেরকে হেদায়েত করতাম। আর আমরা নিজেই তো হেদায়েতের উপর ছিলাম না, আমরা ছিলাম পথভ্রষ্ট, গুনাহের মধ্যে ছিলাম, তোমাদেরকে কিভাবে আমরা রক্ষা করব? সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবরনা মা লানা মিন মাহিস, আজকে হাহুতাশ করি, চিল্লাচিল্লি করি আর ধৈর্য ধারণ করি সমান, আজকে আমাদের কোনো রক্ষা নাই। তো এটা হলো সূরাত ইব্রাহিমের 21 নম্বর আয়াতের কথা বললাম। আরেকটি আয়াত আপনাদেরকে শোনাই, শুনেন কি বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ফুরকানের 27 নম্বর আয়াতে বলেন, وَيَوْمَ يَعُضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا, সেদিন কিয়ামতের ময়দানে জালেমরা হাত কামড়াতে কামড়াতে বলবে, ইয়া লাইতানি, হায় আফসোস, ইত্তাখাযতু মা রাসূলি সাবিলা, যদি রাসূলের সাথে পথ চলতাম, যদি নবীর সাথে পথ চলতাম, নবীর কথা মেনে চলতাম, নবীর পরে আলেমরা ছিল, আলেমদের কথা মেনে চলতাম, তাহলে কতই না ভালো হতো। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আফসোস, যদি অমুকরে নেতা না বানাইতাম, যদি অমুকরে আমি অনুসরণ না করতাম, আজকে আমি বেঁচে যাইতাম, যদি রাসূলের কথা মেনে চলতাম, আলেমদের কথা মেনে চলতাম। সূরা আহজাবের 66 নম্বর, 67 এবং 68 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো চমৎকার করে বলতেছেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, সেদিন জালেমদেরকে, অপরাধীদেরকে অর্ধমুখী করে, মুখ নিচে দিয়ে পা উপরে উঠিয়ে তাদেরকে জাহান্নামে ফেলা হবে। ইয়াকুলুনা, তারা বলতে থাকবে, ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা, হায় আফসোস, যদি রাসূলের অনুসরণ করতাম, যদি আল্লাহর অনুসরণ করতাম, যদি আলেমদের অনুসরণ করতাম। ওয়াকালু, এবং এই কর্মীরা বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা, ওগো আল্লাহ, আমরা তো দুনিয়াতে আমাদের এই নেতাদের এবং আমাদের বড়দের অনুসরণ করতাম, তারাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে, তারাই আমাদেরকে দিন এবং দুনিয়ার সবকিছু ধ্বংস করে দিয়েছে। অতএব রব্বানা আতিম দিফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা, আল্লাহ, আজকে আপনি এদেরকে দ্বিগুণ শাস্তি দেন, ওদের নিজেদের পাপেরও শাস্তি দিবেন, আর আমাদেরকে যে পথভ্রষ্ট করেছে এটার জন্য ডাবল শাস্তি দিবেন।
ওয়াল আনহুম লানান কাবীরা, এবং তাদেরকে চরম অভিশাপ দেন আপনি। তো দেখেন ভাই, আজকে দুনিয়াতে অন্ধভাবে তাদের অনুসরণ করতেছি, কাকে মানতে হবে কাকে ছাড়তে হবে এই ব্যাপারে আমাদের জানাশোনা নেই। কোরআন হাদিসেও কখনো আমরা ঘেটে দেখলাম না যে আল্লাহ আমাদেরকে কোন পথে চলতে বলেছেন, কার অনুসরণ করতে বলেছেন। অন্ধবিশ্বাস, যার কাছে টাকা আছে তার পিছনে ছুটতেছি, কিছু টাকার বিনিময়ে তার কথা বলতেছি, অথচ আল্লাহ এবং তার রাসূলের শত শত বিধানকে পদদলিত করতেছি। দিনের কোনো খবর নাই, দুনিয়ার পেছনে ছুটতেছি। প্রিয় ভাইয়েরা, এই জন্য বুঝুন, চিনুন, আল্লাহ তাআলাকে মানুন, রাসূলকে মানুন, শান্তি পাবেন আখিরাতে। দুনিয়াতে সৎভাবে চলুন, হারামের পথে নয়। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।